মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সরকারি জমি বেশ কিছু জায়গা দখল হয়ে যাচ্ছে। যেসব কারখানা দমদমের একটা প্রাণকেন্দ্র ছিল, যেসব প্রচুর মানুষ এখানে কাজ করতেন, সেই যেসব দীর্ঘদিন ধরে বন্ধ। কিন্তু এই সুযোগেই যেসবের জমি বেদখল হয়ে যাচ্ছে, আমরা সেই ছবি তুলে ধরছি। কিছুক্ষণ আগে বিএলআর অফিস থেকে এসেছিলেন, বিএলআর অফিসাররা এসেছিলেন, তারা কিন্তু ইনকোয়ারি করেছেন এবং তারা স্বীকারও করে নিয়েছেন, ম্যাপ দেখছেন, স্বীকারও করে নিয়েছেন বেশ কিছু জমি কিন্তু যেসবের বেদখল হয়ে গেছে। দীর্ঘদিন ধরে জেসপের জমি জবরদখলের অভিযোগ উঠেছিল। বেআইনিভাবে জমি দখল নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। অবশেষে জেসপের জমি খতিয়ে দেখল রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। জমি বেদখলের কথা স্বীকার করে নেন রেভিনিউ অফিসার কৌশিক সরকার। কোন কোন জায়গায় আমরা সব দেশের যেখানটায় যে জায়গাগুলো আমরা পেয়েছি রেকর্ডটা আমরা চেক করে আমরা ওই যে সামনে যেসবের এই যে সামনে আরেকটা জায়গায় একটা পুরো বাউন্ডারি ঘিরে রেখেছে, এর আগেও আপনারা এসেছিলেন, তো ওটা কি দেখুন, ওটা কি যেসবেরই জমি না অন্য কারণে? প্রথমটা সেখানটায় আমাদের রেকর্ডে আছে, সেটা আপনি কি বলছেন যে যেসবের জমিগুলো কি কোনোভাবে অধিগ্রহণ হয়ে যাচ্ছে, মানে বেআইনি অধিগ্রহণ হয়ে যাচ্ছে, আপনারা কি একদিকে রাজ্যের সরকারের পক্ষ থেকে তদন্ত চলছে, অন্যদিকে জমি দখল চলছে। অভিযোগ যেসব ইউনিয়নের নেতা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। আমরা জমা দিয়েছিলাম মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এসছে ইনকোয়ারিটি, আশা করি মুখ্যমন্ত্রীর সঠিক রিপোর্ট জমা পড়বে। কিন্তু আমার একটু কনফিউশন আছে, আমাদের পাশে মুখ্যমন্ত্রী মমতাদি ছাড়া কেউ নেই। মমতাদির আমরা ডাইরেক্ট হস্তক্ষেপ চাইছি এবং মমতাদির দৃষ্টি আকর্ষণ করছি। জমি ইনকোয়ারি হচ্ছে 2021-22 সাল থেকে, আবার জমি দখলও হয়ে যাচ্ছে। আমি তো এরিয়া মেলার আধিকারিক ম্যাজিস্ট্রেট ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে আপনারা ইনকোয়ারি করছেন আবার জমি দখল হচ্ছে, এটা কীরকম নাহলে কথাবার্তা, তাহলে কি ইনকোয়ারি রিপোর্টটা কোথাও গিয়ে থেমে যাচ্ছে? আমি এটাই বলবো যে অবিলম্বে এই ইনকোয়ারি রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে যাক, মুখ্যমন্ত্রী দেখুক, দেখে আইনানুগ ব্যবস্থা নিয়ে এই যেসবের জমি ওনার যে বলেছেন সমস্ত জমি দখলমুক্ত করব, অবিলম্বে যেসবের জমিকে দখলমুক্ত করার জন্য আমি তার কাছে কাতর আবেদন জানাবো। যদিও হকার উচ্ছেদ ও অবৈধ জমি দখল নিয়ে পুলিশ প্রশাসনকে 1 মাস সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যানার্জি যেটা বলছেন, তারা মমতা ব্যানার্জিকে আবার আজকে যে ইনকোয়ারি হচ্ছে সেই ইনকোয়ারি রিপোর্ট কিন্তু ইনকোয়ারি কি হলো না হলো বিস্তারিত কিন্তু জানাবেন। তিনি চাইছেন সিআইডি তদন্ত করা হোক, সিআইডি তদন্ত করে জমি হাঙররা কারা কারা, কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্বরা এর ভিতরে জড়িত আছে সেইগুলো দেখা হোক এবং পুনরায় যেসবের জমি ফিরিয়ে দেওয়া হোক। দমদম থেকে মানস চৌধুরী, ওঙ্কার নিউজ বাংলা।